স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি মোস্ট ইম্পর্টেন্ট 25টি কোশ্চেন নিয়ে ডিসকাস করছি। তো তোমরা প্রত্যেককে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো এবং জিকের প্রশ্নগুলোর উত্তর জেনে রাখার চেষ্টা করো। তো আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেন, রূপার রাসায়নিক প্রতীক বা সংকেত কি? তো আমরা রূপাকে কি জি, সিলভার, তাই না? তো আমরা অপশন সি এখানে সঠিক উত্তর হিসেবে চিহ্নিত করলাম। দেখো, এই কোশ্চেনটা পিএসসি ফুড 2024 অর্থাৎ 16ই মার্চ যে পরীক্ষা হয়েছে তারই কোশ্চেন। অর্থাৎ আজকের সেটের সমস্ত কোশ্চেনে কিন্তু ফুড এসের কোশ্চেনগুলো নিয়ে একটু আমরা আলোচনা করছি। যারা পরীক্ষাটি দাওনি তারাও দেখে নাও, আর যারা ডাব্লিউপি দেবে তারাও দেখে নাও যে ফুডের ক্ষেত্রে বা পিএসসির ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন লেভেল কিরকম ছিল। তবে খুব ভালো কোশ্চেন, তোমাদের ডাব্লিউপির ক্ষেত্রেও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সমবায় সমিতি গঠনের অধিকার ড্যাশ দ্বারা অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 97তম সাংবিধানিক সংশোধনী আইন 2011 সাল। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন। মারিয়ানা ট্রেঞ্চ নিচের কোন মহাসাগরে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। ওকে, পরের কোশ্চেন, নীলদর্পণ নাটকটির কোন ঘটনার সাথে জড়িত? তো নীলদর্পণ নাটক নীল বিদ্রোহের সাথে জড়িত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো, উত্তরটা সহজ রয়েছে, তাই না? কোশ্চেন প্যাটার্নগুলো তোমরা সেই অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। জিকে গুলো নিজেদের কনফিডেন্স অনেকটা বাড়বে যদি আপকামিং ডাব্লিউপির ক্ষেত্রে এরকম প্রশ্ন আসে, তাই না? কোশ্চেন নাম্বার 6, কোন ভিটামিনটি রাসায়নিকভাবে অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত? অর্থাৎ ওরা জানতে চেয়েছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, তাই না? আমরা জানি ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, সো এখানে অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেন। মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ কলকাতার মেডিকেল কলেজ আমরা জানি কত, 1840 সাল, 1840। চলো নেক্সট কোশ্চেন। শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো আমরা জানি এই পুরস্কারটি দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের অধীনে শিক্ষার্থী কত টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন? তো শিক্ষার্থী সর্বোচ্চ 10 লাখ টাকা ঋণ পেতে পারে। অপশন সি সঠিক উত্তর। কোন সালে আরবিআই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়? আরবিআই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 1935 সালে। অপশন সি হবে সঠিক উত্তর। শাহজাহানের শাসন আমলে কখন এবং কার দ্বারা পর্তুগিজরা হুগলি থেকে বাংলায় বিতাড়িত হয়? তো এটা হবে 1632 সালে কাসিম খান দ্বারা। অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে? তো এশিয়াটিক সোসাইটি হবে কিন্তু অপশন ডি, স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এক অশ্ব শক্তি কত ওয়াটের সমান? তো এক অশ্ব শক্তি হচ্ছে 746 ওয়াট। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট, অর্থশাস্ত্র কে লিখেছেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে চাণক্য বা কৌটিল্য। পরবর্তী কোশ্চেন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? তো ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছেন পণ্ডিত জওহরলাল নেহেরু। পরবর্তী কোশ্চেন, লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তায় কবে চালু করেন? তো চিরস্থায়ী বন্দোবস্তায় বাংলায় চালু হয় 1793 সালে। 1793 সালে। নিচের কোন গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়? তো ইনসুলিন নিঃসৃত হয় অগ্ন্যাশয় গ্রন্থি থেকে। পরবর্তী কোশ্চেন, বাঘাযতীন নামে পরিচিত স্বাধীন সংগ্রামীর আসল নাম কি? তো বাঘাযতীন কে ছিলেন? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ছদ্মনাম, তাই না? চলো নেক্সট কোশ্চেন। ভারতের সংবিধানের কোন ধারা সমস্ত নাগরিককে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দেয়? তো আমরা জানি আর্টিকেল নাম্বার 19 অর্থাৎ ধারা 19। পরবর্তী কোশ্চেন, কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, 1911 সালে। নেক্সট কোশ্চেন, কত সালে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 2013 সালে। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটির অভাবে বেরি রোগ হয়? ভিটামিন বি1 এর অভাবে বেরি রোগ হয়, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এই যে কোশ্চেন গুলো আছে না, এগুলো মানে বিনা অপশনই তোমরা ডাইরেক্ট উত্তর করতে পারবে, এতটাই সহজ। নিম্নলিখিত কোন দেশ সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? তো আমরা জানি স্থায়ী সদস্য কতগুলো,
5টি, তার মধ্যে এখানে দেখো চীন সদস্য, যুক্তরাষ্ট্র ঠিক আছে, ফ্রান্স ঠিক আছে, কিন্তু জাপান কিন্তু স্থায়ী সদস্য নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, পক প্রণালী কোথায় অবস্থিত, তাই তো? পক প্রণালী হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে, অপশন সি হবে সঠিক উত্তর। এবং আমাদের শেষ কোশ্চেন, ভারতের প্রথম খ্রিস্টান ধর্ম প্রচারক সংস্থা শ্রীরামপুর মিশন ড্যাশ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উইলিয়াম কেরি দ্বারা। তো এই ছিল আজকের সেটের 25টি কোশ্চেন। আমরা বাকি সেটের কোশ্চেনগুলো এক এক করে নিয়ে আসবো, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো। চলো।